মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন সচিব। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে। প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান জানান, আগামী ৩০ জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে তিনি ভাতার পরিমাণ সম্পর্কে কিছু জানাননি। গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের কথা বলেন তিনি। পরে অবশ্য অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দেন অন্য তথ্য। গত ২৮ জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না। সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন কিনা এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, মহার্ঘ ভাতার বিষয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। এবার সেই মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। তিনি বলেন, মহার্ঘ ভাতা দেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের, এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয়। রবিবার ২ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন নিউজ 24-কে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। তিনি বলেছেন, অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা সরকারের কথা, এটার জন্য অপেক্ষা করেন। তিনি আরও বলেন, আমার মনে হয় আমরা কারো কথায় গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যেটা বলবেন, অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য। এছাড়া ৪ বিভাগকে ৪টি প্রদেশের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। তথ্যটি নিশ্চিত করে তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী দেশের পুরনো এই ৪ বিভাগকে ৪টি প্রদেশ করার সুপারিশ করেছে সংস্কার কমিশন। মোখলেছুর রহমান জানান, আগামী ৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে। তিনি এও জানিয়েছেন, ১৮২ পৃষ্ঠার সুপারিশে একটি জনবান্ধব জনপ্রশাসন তৈরির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।